প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, যেখানে আমি অনেক খান থাকি আপনাদের সঙ্গে। আর আপনারা যারা নিয়মিত দর্শক আছেন ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ইয়াং নাইট কিন্তু এখন সরাসরি হচ্ছে। এখন শুধু আমি এবং আমার গেস্ট নয়, আপনারাও আমাদের সাথে সরাসরি যোগ দিতে পারেন আমাদের সঙ্গে। এবং আমাদের সাথে যোগাযোগ করার উপায়টা বলে দিচ্ছি। আপনারা চাইলে আমাদেরকে টেলিফোন করতে পারেন। আমাদেরকে টেলিফোন করার নাম্বার হচ্ছে গিয়ে 818921 থেকে 7 পর্যন্ত। আর আমাদেরকে ইমেল করার ঠিকানা হচ্ছে youngnnight@18newstv.com। আর আজকের বিষয় আপনারা আরেকটা জিনিস জানেন যে আমরা কিন্তু আউটসোর্সিং নিয়ে একটি ধারাবাহিক ভাবে আমরা আয়োজন করেছি। তার ভিতরে আজকের পর্বটা খুব ইন্টারেস্টিং। আজকের পর্বটা হচ্ছে গিয়ে নন আইটি আউটসোর্সিং, এবং এই বিষয়ে কথা বলার জন্য উই হ্যাভ দ্য পারফেক্ট পারসন টুনাইট, অ্যান্ড হি ইজ ওয়াসিম সোবহান চৌধুরী। হি ইজ এ রিস্ক অ্যানালিস্ট ফর এক্সক্লুসিভ অ্যানালিসিস, একটা ব্রিটেন বেসড একটি কোম্পানি, রিস্ক অ্যানালিসিস। রাইট। তো সোবহান ভাই, আপনাকে অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপনাকে আজকে বিশেষ দুইটা কারণে আপনাকে স্বাগতম। একটা হচ্ছে আজকে আপনার জন্মদিন ছিল এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন, ওয়ান। আর আগামীকালকে সকালবেলা আপনি একটি ক্লাসও আছে, আপনি পড়ান, বিজনেস পড়ান। কালকে সকালবেলা ক্লাসও আছে, তারপর আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এন্ড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। ওকে সোবহান ভাই, তো আমরা এখন আলাপে চলে আসি নন আইটি আউটসোর্সিং। গত কিছুদিন ধরে আমরা ধারাবাহিকভাবে আমরা আউটসোর্সিং এ আলাপ করছি অনুষ্ঠানে, বিভিন্ন গেস্টরা আসছেন। তো আমাদের একটা ধারণা আমাদের দেশের মানুষের ভিতরে আছে যে আউটসোর্সিং বলতেই তারা বোঝেন আপনাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, আপনাকে আইটি স্পেশালিস্ট হতে হবে, প্রোগ্রামার হতে হবে, এই ধরনের কিছু। নন আইটি আউটসোর্সিং এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে একটু ছোট্ট করে একটু শুরুতেই বলেন। আমি নিজের কথা দিয়ে শুরু করতে চাই যে আমি যেই ধরনের কাজ করছি এটা পুরোপুরি নন আইটি বেসড আউটসোর্সিং। আমি মূলত যেটা করি, রিস্ক অ্যানালিসিস করি একটা, আপনি যেভাবে মেনশন করলেন, একটা ইউকে বেসড ফার্মের সাথে। এছাড়াও আমি কিছু কন্টেন্ট রাইটিং এর কাজ করি, আর্টিকেল সাবমিশনের কাজ করি, ইউটিউব ভিডিও সাবমিশনের কাজ করি, প্রুফ রিডিং করি। এগুলো যেগুলো বললাম, সাথে কিছু ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালাইসিস এর কাজ আছে। এগুলো সবই নন আইটি বেসড। এসব কাজ করতে হলে কোনো আইটি ব্যাকগ্রাউন্ড দরকার নেই। আপনি যেভাবে বললেন যে কম্পিউটার সায়েন্সে কোনো ডিপ্লোমা বা কোনো গ্র্যাজুয়েশনের দরকার নেই। যেটি দরকার আছে ডেডিকেশনের, কাজ সম্পর্কে ইন্টারেস্ট, এই দুটো হলেই যে কেউ এগিয়ে যেতে পারে। যে কোনো কাজই হতে পারে টেকনিক্যালি যে কোনো কাজ হতে পারে, বা টেকনিক্যালি আবার ইউজ করলে অনেকে মনে করেন যে এটি আইটি বেসড হতে পারে, বাট সেটা নাও হতে পারে। আচ্ছা, কিন্তু আবার কনফিউশনটা মাঝে মাঝে এটাও হতে পারে যে আমরা যদি ল্যাপটপে বা ডেস্কটপে বসে কোনো কাজ করি, সেটা কি মানুষ মনে করতে পারে এটাই আইটি বেসড কাজ। কিন্তু ধারণা কিন্তু তাই না। এটা ভুল ধারণা। আমরা ল্যাপটপে যে কাজটা করি আইটি রিলেটেড যে হতেই হবে এরকম কোনো কথা নেই। আমরা যদি এখানে কোনো কিছু লিখি, আমরা যদি এখানে কোনো কিছু ক্রিয়েট করি, সেটা নন আইটি বেসড কাজই হবে। কিন্তু আমরা আরেকটু, যেমন ফ্রিল্যান্স যে কাজগুলো করেন ওগুলো নিয়ে আমরা আলাপ করবো একটু পরে। তার আগে আপনার যে রিস্ক অ্যানালিস্ট, আপনি একজন, তো এই কাজটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন, এখানে আসলে কি করেন আপনি, আপনাদের কাজটা কি? বেসিক্যালি এটা একটা রিস্ক অ্যানালিসিস কোম্পানি। ওরা ওয়ার্ল্ডের সবগুলো দেশের ইনভেস্টমেন্ট রিস্ক, পলিটিক্যাল রিস্ক, সোশ্যাল আনরেস্ট রিস্ক অ্যানালিসিস করে। আমরা ওদের ব্যাক অফিস হিসেবে এশিয়া ডিভিশনের কাজটা করে দেই। ওকে, সো রিস্ক রিলেভেন্ট যেগুলো ইস্যু প্রতিদিন তৈরি হয়, সেগুলো আমরা অবজার্ভ করতে হয়, সেগুলো প্রপার ভাবে মনিটর করতে হয়। একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নে জিনিসগুলো কম্পাইল করতে হয়, তারপর হেড অফিসকে জিনিসগুলো ডেলিভারি করে দিতে হয়, রিপোর্ট করে দিতে হয়। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট উই ডু। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কিছু অ্যানালিটিক্যাল কাজ আসে যে কোনো একটা ইনসিডেন্টের উপরে উই হ্যাভ টু গো ইনটু ইট, কি হলো, কেন হলো, এটার ফিউচার প্রেসিডিংস গুলো কিভাবে হতে পারে, ফিউচারে কিভাবে বিভিন্ন জিনিস এফেক্ট করতে পারে, সেগুলো সম্পর্কে অ্যানালিটিক্যাল রাইট আপস, এটাও আমরা করে দিই। এবং আমি যতটুকু জানি যে আপনাদের এই কাজটা করেন খুব ইন্টারেস্টিং ভাবে। ইভেন হোম অফিস অ্যাকচুয়ালি আপনাদেরকে হরতাল খুব টাচ করে না, আপনাদেরকে কোনো ঝামেলা টাচ করে না, শুধু বিদ্যুৎ যাওয়া ছাড়া গেছে। তো আপনার যে এই যে আপনার অপারেশনটা যদি একটু আমাদেরকে বোঝান যে কিভাবে। হ্যাঁ, এটা আমার কাজের ধরনটা হচ্ছে হোম অফিস এনভায়রনমেন্ট। হোম অফিস এনভায়রনমেন্টের সাথে একটা জিনিস কনফিউশন তৈরি হয়, যেটা হচ্ছে হোমলি এনভায়রনমেন্ট। আই ডোন্ট ওয়ার্ক ইন এ হোমলি এনভায়রনমেন্ট, আই ওয়ার্ক ইন আ হোম বেসড অফিস এনভায়রনমেন্ট। সেখানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার বাসা, আই হ্যাভ এ সেপারেট স্টাডি রুম, আই হ্যাভ এ সেপারেট অফিস রুম, আই ডু ফুল ওয়ার্ক ফ্রম দেয়ার। আমার বাসার কোনো ইন্টারফারেন্স সেখানে পারতপক্ষে হচ্ছে না।
এই কাজ সুবিধা সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে আমার ওই ট্রান্সপোর্টেশনের সময় এটা বেঁচে যাচ্ছে। রাইট, মানুষ কমিট করতে হচ্ছে না কোথা থেকে কোথায় যেতে হচ্ছে না। প্রথম ভাই আমরা এটা শুনবো একটু, একটা ফোন কল আছে আমাদের, একটা দর্শক আছেন। দর্শক আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাসান পাটোয়ারি বলছি চাঁদপুর থেকে। জি, আচ্ছা, বলছে যে আমরা নন আইটি আউটসোর্সিং এর কাজটা যে করতেছি, বর্তমানে যে আমি ফ্রিল্যান্সে কাজ করতেছি, আচ্ছা, তাই এই যে ফ্রিল্যান্সের থেকে যে টাকাটা আমি উঠাই পেপালের মাধ্যমে আমি আমার লন্ডনের ফ্রেন্ডের কাছে পাঠাই। আচ্ছা, এই পেপালটা কি বাংলাদেশে আনার কোনো পরিকল্পনা করছে সরকার? ওকে, থ্যাংক ইউ। সুমন ভাই, বস বলেন, জবাবটা দেন। এটাও একটা বার্নিং কোয়েশ্চেন, এটা সব সময় আছে। আমি আউটসোর্সিং এর এসব কাজ ফ্রিল্যান্সার হিসেবে শুরু করেছি 2007-এ। তখন থেকেই পেপ্যালের ব্যাপারটা আসলে ছিল, প্রবলেমটা ছিল, এখনো পারসিস্ট করে। আমি পার্সোনালি ব্যাংকারদের সাথে কথা বলেছি, সবাই ইন্ডিকেট করে বাংলাদেশ ব্যাংকের দিকে, পলিসি লেভেলে যারা আছেন তাদের দিকে। আর ফ্রম দেয়ার এন্ড ইট সিমস টু বি যে ওই ফরেন রেমিটেন্স যতটুকু আসবে, দে আর ওয়ারিড অ্যাবাউট দিস ফরেন রেমিটেন্স গেটিং আউটসাইড দ্য কান্ট্রি। পেপ্যালকে এই জন্য ওরা আসতে দিচ্ছে না। বেসিক্যালি তারা মনে করছে যে পেপ্যাল থাকলে ক্লিকের মাধ্যমে দেশের কারেন্সি বাইরে চলে যাবে। এটা কি সেই আমাদের অতীত আবার মনে পড়ছে যে আমরা যে সময় আমরা আমাদের কি বলে কেবল সাবমেরিন কেবলতে যোগ দিলাম না, আমরা বললাম যে আমাদের দেশের তথ্য পাচার হয়ে যাবে। এখন বলছি পেপ্যাল এত স্ট্রং একটা মিডিয়াম, আমরা বলছি যে দেশের টাকা পাচার হয়ে যাবে। এটা কি ইজ দ্য সেম কেস? ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, প্রবাবলি দিস ইজ দ্য সেম কেস। আমি যদি টাকা বাইরে পাঠাতে চাই, অন্য অনেক ওয়ে আছে ওভাবে টাকা পাঠানোর। পেপ্যাল দিয়ে প্রবাবলি কেউ পাঠাতে চাবে না। আর মাথা কেটে ফেলা হবে দেখে যে কোনো রাস্তায় কেউ বের হবে না বা কোনো রিস্ক নিবে না, তা তো না। ডেফিনেটলি কিছু ফ্যাক্টর আছে, এটা হতে পারে, আর ওটা বন্ধ করার প্রিভেন্টিভ মেজার নিশ্চয়ই সবাই যে কেউ নিতে পারে। ইনফ্যাক্ট আমি জানি না, আই মাইট বি একটুখানি সীমা অতিক্রম করবো এটা বললে, কিন্তু আমার মনে হয় যে বিদেশে যে টাকা পাচার হচ্ছে এটা নিয়ে এত চিন্তা না করে আমাদের বিদেশে যে শ্রমিক ভাইরা আছেন, যারা তারা যে রেমিটেন্স আমাদেরকে পাঠাচ্ছেন, ওই টাকা একটু স্মুথ করার জন্য একটু বেশি চিন্তা করা উচিত পলিসি মেকিং লেভেলে। এক্স্যাক্টলি। যাই হোক, ওয়াসিম ভাই, আমরা যে আলাপটা করছিলাম যে আপনার হোম অফিস এবং আপনাদের যেভাবে কাজ করেন, যেমন আমার প্রচুর ইমেল অলরেডি চলে আসছে, মানে একটা ইমেল আমি পড়তে যাচ্ছি। এখানে আমি আবির হাসান আমাকে ইমেল করে বলেছেন যে আমি চিটাগংয়ে থাকি, এই ব্যাপারে আমি কোথায় হেল্প পাবো, আর আউটসোর্স শিক্ষার কি কোনো ইনস্টিটিউশন আছে, সে হেল্প চাচ্ছে। চিটাগংয়ে বসে সে নাকি কোনো ধরনের সাহায্য পাচ্ছেন আউটসোর্সিং বিষয়ে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে শিক্ষার আমি এখন দেখি যে ঢাকা শহরে আমি দেখেছি যে অনেক ইনস্টিটিউশন আউটসোর্সিং এর কাজগুলো কিভাবে করা যায় সেসব শিখাচ্ছে, কোর্স কন্ডাক্ট করছে। বাট আমার যেটা মনে হয় যে অনলাইনে যার অ্যাক্সেস আছে সে নিজেই এটা শিখতে পারবে। একটু ঘাটাঘাটি করলে সে নিজেই বুঝতে পারবে কোথায় যেতে হচ্ছে, কোন কাজ কিভাবে করতে হচ্ছে। আর ইউটিউব থাকাতে যে সুবিধা আছে, অনেক কাজ ইউটিউবে দেয়া আছে কিভাবে করতে হয়, ইউটিউবের টিউটোরিয়ালস দেখেই অনেক কাজ শিখে ফেলা যায়। সেই কারণে চিটাগং, সিলেট, রাজশাহী কোথায় আছেন ওটার কথা না চিন্তা করে সে তো বিশ্ব যেটা করছে সেটার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সে সেখানে ঢুকে যেতে পারছে। তার এক্সেস যখন সেখানে আছে, ডেস্টিনেশন প্রবাবলি ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। ট্রু, যে সে চিটাগাং আছে এটা ইম্পর্টেন্ট না। ইনফ্যাক্ট তার সামনে একটা কম্পিউটার থাকলে পুরো দুনিয়াটাই তার কাছে চলে আসবে। আপনার আই হোপ এই টিপটা খুবই খুবই কার্যকর হবে। তো টকিং অ্যাবাউট, আচ্ছা, আরেকটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা চলে যেতে যাচ্ছি। রিস্ক অ্যানালিসিস আপনারা করছেন এবং আপনার কিন্তু আপনি যে কন্টেন্ট রাইটিং করেন তার ভিতরে আপনার প্রচুর বিষয় হচ্ছে মিলিটারি ইস্যুস নিয়ে আপনি লেখেন, আপনি বিজনেস ক্লাইমেট নিয়ে লেখেন, আপনি পলিটিক্যাল বিভিন্ন স্টেবিলিটি নিয়ে লেখেন। তো এইসব ক্ষেত্রে আপনার এটা কি আগ্রহের বিষয় ছিল? আপনি পড়াশোনা করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজে, আপনি পড়াশোনা করেছেন বিজনেসে, লিডারশিপ নিয়ে একটা আপনার ইউকের একটা ট্রেনিংও আছে, তো আপনার অনেক ভ্যারাইটি দেখা যাচ্ছে আপনার ক্যারিয়ারে। তো আপনার মূল আগ্রহের বিষয়টা কোনটা? হ্যাঁ, ডেভেলপমেন্ট স্টাডিজ এর ব্যাকগ্রাউন্ডটা আমাকে সাহায্য করেছে। আমি এখন যেটা করি সেটা যাই করছি, আমার ডেভেলপমেন্ট স্টাডিজ এর ব্যাকগ্রাউন্ডটা সাহায্য করেছে। কিন্তু আমি ওই আমার স্টুডেন্ট লাইফ থেকে আই হ্যাড এন স্পেশাল ইন্টারেস্ট টুয়ার্ডস মিলিটারি অ্যাফেয়ার্স। বাংলাদেশের না, ওয়ার্ল্ডের সবগুলো দেশেরই। তো আমি যখন এই কাজটাতে যোগ করলাম, তারপর লেখালেখির জন্য বিভিন্ন জায়গায় ইমেল করা শুরু করলাম, যখন আমাকে তারা কোনো কিছু সাবমিট করতে বললো, আমার জন্য খুব ইজি হয়ে গিয়েছিল, বিকজ আই হ্যাড দ্য ব্যাকগ্রাউন্ড হোয়াট হ্যাজ হ্যাপেন ওয়্যার। ওই লেখালেখিতে বা কোনো অ্যাসাইনমেন্ট ফার্স্টে দিলে
আমি সেটা খুব করতে পারতাম উইদাউট মাচ হ্যাসেল। সো দ্যাট brought me more projects through the pipeline. That's wonderful. আমরা আরেকটা দর্শককে নিব, একটু ফোনে আছেন উনি। দর্শক, আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুলশান থেকে হিজবুল্লাহ বলছিলাম। ওকে, ভাই হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ওকে, আপনার প্রশ্ন? জি বলেন। আপনার প্রশ্ন আছে দর্শক? জি, আমার প্রশ্নটা হচ্ছিল যে কালকে যেমন সাকিব ভাই বলছিলেন যে আউটসোর্সিং এর কোনো ভিত্তি নেই, হ্যাঁ, তো আমার জানার ইচ্ছে ছিল যে কোম্পানি তো তাকে মানে গভর্নমেন্ট তো ওই আউটসোর্সিং কে তো লাইসেন্স দিয়েছে, এবং যে লাইসেন্সটা অনলাইনে দিয়েছে এবং অনলাইনের মাধ্যমে আমরা দেখেছি, তাই না? জি। এখন এই আউটসোর্সিং এর যে ভিত্তি নেই, এই কথাটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, যদি বলতেন তাহলে ভালো হতো। আউটসোর্সিং, আমরা দর্শক সম্বন্ধে যে ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করছেন সেটা হচ্ছে যে ক্লিক বেসড যে একটা ইনকাম জেনারেশনের একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে, খুব পপুলার হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আমরা বারবার শুনছি যেটা লিগ্যালিটি নিয়ে প্রশ্ন উঠছে খুব, উনি সম্বন্ধে আছেন এটা আদৌ লিগ্যাল কিনা, গভর্নমেন্ট কেন ওদেরকে বন্ধ করছে না, যদি তাদের মানে তারা যদি আচ্ছা, বাট উনি বোধহয় মেনশন করেছেন আউটসোর্সিং লিগ্যাল, আউটসোর্সিং এর ভিত্তি আছে, এটাতে কোনো দ্বিমত নেই। ক্লিক বেস যেগুলো আছে সেগুলো লিগ্যাল কিনা, সেগুলোর কোনো ভিত্তি আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। আমি কখনো ডিরেক্টলি এটার সাথে ইনভলভ হইনি, বাট যতটুকু শুনেছি যে এই জিনিসটা ইভেন্চুয়ালি ইটস এ মানি মেকিং স্কিম ফর সামওয়ান, কিন্তু গ্রেটার পপুলেশন would be hurt from this scheme. কেউ হয়তো এখান দিয়ে পয়সা বানিয়ে নিয়ে যাচ্ছে, বাট বেশিরভাগ মানুষ এখানে এসে ঠিকমতো কাজ করতেও পারবে না আর কোনো পয়সাও পাবে না। কারণ শুধু ক্লিক করে, আমি আমার ল্যাপটপে বা ডেস্কটপে শুধু ক্লিক করছি আর আমার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, এই চিন্তাটাই আসলে বলে দিচ্ছে যে এটার ভিত্তি তেমন নেই। ওকে, আমার মনে হয় না কারো এদিকে এগিয়ে আসা উচিত যে ক্লিক বেসড একটা কাজ পাওয়া গেল, আমি শুধু ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় যে ক্লিক করলাম আর আমার ব্যাংকের টাকা চলে আসলো, এটার ভিত্তি নেই। এবং একজন রিস্ক অ্যানালিস্টের কাছ থেকে কথাটা শোনাটা ডেফিনেটলি খুবই কার্যকর একটা বিষয়। কিন্তু আমরা তো ওয়াসিম ভাই অনেক কেস স্টাডিজ জানি যে অনেকে অনেক টাকা কামাচ্ছেন, টাকা ব্যাংকে জমা হচ্ছে। আপনার কাছে কি এমন কোনো কেস স্টাডি আছে যেটাতে বলে যে না এটা আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়? আমি হ্যাঁ, একটা আমি বলতে পারি যে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল। হি ইউজ টু ওয়ার্ক ইন এ ভেরি গুড ইনস্টিটিউশন। উনি একদিন আমাকে বললেন যে আমি তো এরকম একটা কাজের কথা পেলাম, এটা ঠিক ক্লিক বেস ছিল না, ওটা ছিল ফেসবুকের মতন একটা সাইট আছে, ওখানে নতুন মেম্বার তার দিতে হবে। তো বেসিক্যালি ফেসবুক থেকে তার যে ফ্রেন্ডরা আছে তাদেরকে ওইখানে রেফার করে দিলে প্রতি ইউজারের সে $1 বা $2 করে পাবে, এরকম একটা কন্ট্রাক্ট তার সাথে হয়েছে। সো সে ফার্স্টে এটা শুরু করেছে অ্যাজ এ ফ্রিল্যান্সার, সন্ধ্যার পর হয়তো করেছে। 2 সপ্তাহ 3 সপ্তাহ পর সে ডিসাইড করেছে যে এত টাকা জমা হচ্ছে, why not take this as a full profession? So he quit his job to do that full time. ওকে, এন্ড আমাকে তখন বলছিল যে আমি এটা আমার চাকরি ছেড়ে দিচ্ছি, আমি এটা করব। তা আমি চিন্তা করলাম যে আমি ওনাকে বললাম যে এটার আপনার ব্রেক ইভেন কোথায় যে হবে, আপনি কতজন মানুষকে রেফার করলে আপনি যে রিস্কটা নিচ্ছেন আপনার চাকরি ছেড়ে দেওয়াতে ওটা ফুলফিল হবে। তো উনি চিন্তা করছিলেন যে এটাকে উনি ইনস্টিটিউশনালাইজ করে কিছু লোকজন হায়ার করে ইয়াহুতে অথবা জিমেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ফলস অ্যাকাউন্ট ক্রিয়েট করে এদেরকে ওই সাইটে রেফার করাতে। So he started that. আমার সাথে কয়েকদিন আগে ওনার দেখা হলো, then he said যে he is back to his own profession, back to his own job basically. Exactly. আমি আর পুরোপুরি জিজ্ঞেস করি যে probably he didn't make much money out of it. যাই হোক, আমাদের আরেকটি ফোন আছে, আমরা অনেকক্ষণ দর্শক আটকে রেখেছি। দর্শক, হ্যালো, জি দর্শক, আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। শামসুল আরফিন বলতেছি বগুড়া থেকে। ওকে, আজকে যাকে আনা হচ্ছে উনি মোস্ট প্রবাবলি হচ্ছে নন আইটি আউটসোর্সিং ব্যাপারে কথা বলতেছে। তো উনি যেটা বলতেছেন সেটা হচ্ছে রিস্ক অ্যানালিসিসিং এর ব্যাপারে। তো আমার যতটুকু জানি যে
নন আইটি আউটসোর্সিংটা আরো অন্য ক্ষেত্রে হতে পারে। অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান আপনি অনলাইন টিউশন দিতে পারেন, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনি সার্ভিসটা দিতে পারেন। এই সবগুলা যে নন আইটি আউটসোর্সিং এর এই যে সেক্টর গুলা, এগুলা কি কোনো স্পেসিফিক মার্কেট প্লেস আছে, না আমরা এই যে জয়েন্ট মার্কেট প্লেস অ্যাজ এ লাইক freelancing.com or odex.com or elance.com এগুলো থেকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে এই সোর্স গুলা, নাকি কোনো স্পেসিফিক মার্কেট প্লেস আছে বা আমাদের কোনো স্পেসিফিক সোর্স আছে যেগুলো আমরা ইউটিলাইজ করতে পারি, যে আমরা এগুলো খুঁজে বের করার জন্য যে অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান আমি সার্ভিস প্রোভাইড। দ্যাটস ওয়ান্ডারফুল। আমরা সম্ভবত আপনার প্রশ্ন ধরতে পেরেছি দর্শক। থ্যাঙ্কস সো মাচ। খুবই সাবজেক্ট নিয়ে একদম খুব কোর একটা প্রশ্ন করেছেন ওয়াসিম ভাই। আমি যতটুকু পারি এটার প্রিসাইজ উত্তর দিচ্ছি। আর কেউ যদি ম্যাথমেটিক্সে ভালো হয়, ডেফিনেটলি ম্যাথমেটিক্স এর উপর কাজ আছে এবং ডেফিনেটলি এটা নন আইটি বেসড জব, কিন্তু এই কাজটি পেতে হলে প্রবাবলি ওই প্ল্যাটফর্মেই যেতে হবে। ওডেস্কের কথা উনি মেনশন করলেন, ওডেস্ক একটি ভালো প্ল্যাটফর্ম। ইলান্স আরেকটা উনি মেনশন করলেন, গেট এ কোডার আরেকটা আছে। যদিও এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের বেশি প্রজেক্ট আসে, বাট এই ম্যাথমেটিক্স রিলেটেড টপিকসও ওখানে উনি পাবেন। আরেকটা ওয়েবসাইট আছে, আমি ওনাকে রেফার করতে পারি, এটার নাম হচ্ছে ফাইভার, FIVERR.com। এখানে ইউ উড গেট thousands of projects on different criteria। ভালো যেটা হলো, আপনি যে জিনিসটি পারেন আপনি ওখানে ওটা পোস্ট করতে পারেন, আই ক্যান ডু দিস। ওখানে ক্লায়েন্টরা আপনাকে এসে বিট করবে যে তুমি এই কাজটা পারো, আমি এই কাজটা করিয়ে নিতে চাই। অন্যান্য ওয়েবসাইটে যেটা হচ্ছে, কাজ দেয়া আছে, ক্লায়েন্ট এসে বলছে আমার এই কাজ দরকার, আমরা বিট করছি। ফাইভারে অ্যাজ এ প্রোভাইডার we are uploading the project, we are saying this is what we can do। উনি ওনার ম্যাথমেটিক্স স্কিল এখানে বলতে পারেন আমি এটা পারি, কে আমার কাজ নিতে চাও। এটা ছাড়া উনি যেটা করতে পারেন, ওনার বের করতে হবে কোন কোন কোম্পানি, কি ধরনের কোম্পানি ওনার এই সার্ভিস নিতে পারে, গুগলে সার্চ দিলেই হয়ে যাবে। দ্যাটস ওয়ান্ডারফুল। এবং আপনার ওয়েবসাইট অ্যাড্রেস যদি আরেকবার বলেন দর্শকদের জন্য। ফাইভার, FIVERR.com। রাইট। এবং ইফ ইউ মিস ইট अगेन, তাহলে আগামীকালকে দুপুরবেলা, মানে আজই দুপুরবেলা আবার শো একটা রিরান হবে, তখন দেখে নেবেন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। হ্যাঁ দর্শক, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। ভাই, আমি চিটাং থেকে বলছিলাম, ওয়াসিম। আমার কোশ্চেনটা হচ্ছে, নিজের একটি সাইট থাকলে ওইখানে মানে বিল্ডিং এর ক্ষেত্রে কোনো কাজ আসে, এটা মানে উপকার হয় নিজের একটু ওয়েবসাইট থাকলে? আরেকবার করবেন প্রশ্নটা, আপনার একটু ক্লিয়ারলি করবেন। মানে আমি যদি নিজের একটু ওয়েবসাইট খুলে ওইখানে বিভিন্ন কন্টেন্ট যোগ করি, এটা কি বিল্ডিং এর ক্ষেত্রে কি কোনো কাজে আসবে, মানে উপকার হবে? এটাই জান। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, হ্যাঁ, বিডিং এর ক্ষেত্রে লাভ হবে এই সেন্সে, আপনি এটাকে আপনার স্যাম্পল হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি যেখানে বিট করবেন এই লিঙ্কটি দিয়ে দিবেন যে আমি এই কাজ করেছি, এটা আমি লিখেছি, তোমরা এটা পড়ো, পড়ে দেখো ইজ দিস গুড এনাফ ফর ইউ, ইফ ইট ইজ গিভ মি দ্য প্রজেক্ট। দ্যাটস ওয়ান্ডারফুল। আমরা একটু বিরতি যাবো। তার আগে ছোট্ট করে একটু জানতে চাই যে আমাদের আগের দর্শক যিনি প্রশ্ন করলেন, উনি আরো জানতে চাইছেন শুধু ম্যাথমেটিক্স না, যদি আর কোনো কি স্পেসিফিক ব্যাপার আছে যে এগুলা জানলেই আপনি আউটসোর্সিং করতে পারবেন, নাকি কতটুকু ওয়াইড আসলে আমাদের এই জায়গাটা? যে যা কিছু করতে পারে তাই সে কাজে লাগাতে পারে। ফাইবারে গেলে আপনারা দেখবেন ওখানে মানুষ বলছে যে আমি $5 বিনিময়ে ফানি নয়েজ করব, আমি $5 বিনিময়ে কার্টুনের রিমেক করব। আপনি যেটা পারেন আপনি সেখানে সেটা করে দেখাতে পারেন। আর ভালো জিনিস যেটা হলো, এখানে যারা কাজ চাচ্ছে, কাজ করিয়ে নিতে চাচ্ছে, তারাও রেগুলারলি আসছে, হাজার হাজার মানুষ এখানে আসছে কাজ করিয়ে নেবার জন্য। ওরা এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে পাবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনি ইফ ইউ আর গুড এনাফ ইউ উইল গেট দ্য প্রজেক্ট। দ্যাটস ওয়ান্ডারফুল। এবং ব্রেকে যাওয়ার আগে আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার ইয়েটি বলুন, নামটি বলুন, প্রশ্নটি করুন। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আক্তার বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, ইন্টারন্যাশনাল কার্ড আছে আমার, তো ওইখান থেকে আমি ফেসবুকে অ্যাড দিচ্ছি, $1 করে কেটে নিবে। এটা ফেসবুক মানে ইনকর্পোরেশন, তারা